শ্রাবণের এই শেষ বেলায় দুই বাংলা জুড়েই রয়েছে প্রাক বর্ষার প্রভাব। কখনো হালকা থেকে মাঝারি, আবার কখনো ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজছে বাংলা। এই বর্ষণ সিক্ত আবহের নেপথ্যে ঘূর্ণাবর্ত এবং তার দোসর নিম্নচাপ। আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তারই মধ্যে ২ চব্বিশ পরগনা এবং ২ মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টিপাত চলতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। আজ থেকে আগামী ১৭ই আগস্ট পর্যন্ত এমনই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণ বাংলায়। আর উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি অব্যাহত থাকবে। আজ থেকে আগামী ১৬ থেকে ১৭ই আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং ২ দিনাজপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটানা বৃষ্টিতে ধসের আশঙ্কা রয়েছে এবং নিচু এলাকাগুলিতে প্লাবনের সম্ভাবনাও। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপের প্রভাবে আজ চরম আবহাওয়ার মুখোমুখি হতে চলেছে গোটা বাংলা। দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই আকাশ ভাঙা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। আজ সকাল থেকেই কলকাতার আকাশ সম্পূর্ণ মেঘলা। বেলা বাড়তেই মহানগরীতে ঝেঁপে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি শহরে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। আজ কলকাতাতেও দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কখনো কখনো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ৪ জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও হাওড়া, হুগলি ও বাঁকুড়া সহ অন্যান্য জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে নামানোর ওপর ইতিমধ্যেই নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে আজ। উত্তরবঙ্গের ওপরের দিকের পাহাড়ি জেলাগুলির পাশাপাশি মালদহ ও ২ দিনাজপুর জেলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলায় ফের বৃষ্টির পূর্বাভাস বজায় থাকবে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার ২-১টি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে। শুক্রবার একই পরিস্থিতি বজায় থাকবে। ওই দিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার ২-১টি জায়গায় ভারী বৃষ্টিপাত চলবে। বৃষ্টির দাপট অব্যাহত থাকবে উত্তরবঙ্গেও। আজ অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার সঙ্গে এই বৃষ্টি হবে। আজকের পর আগামী ২ দিনেও উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বর্তমান সময়ে গোটা বাংলা জুড়েই গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে ৯৫%, ন্যূনতম পরিমাণ থাকবে ৬০%। সারাদিন থাকবে মেঘলা আকাশ। মাঝে মধ্যে ২-১টি এলাকায় রোদের দেখা মিললেও তা বেশি সময় স্থায়ী হবে না। দুই বাংলা জুড়েই দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টিপাত চলতে পারে। দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে আজ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি চললেও এখনই মুক্তি মিলবে না গরমের হাত থেকে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গরম থাকবে। সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি বর্তমানে আরও সক্রিয় হয়ে উঠেছে। পূর্বাভাস অনুযায়ী এই ঘূর্ণাবর্তটি আগামীকালের মধ্যেই নিম্নচাপে পরিণত হতে চলেছে। এর প্রভাবেই আগামী ২৪ ঘন্টায় গোটা বাংলা জুড়েই বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। জেলায় জেলায় জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আজ থেকেই তিলোত্তমা মহানগরীর আকাশ মেঘলা থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ দিনভর কলকাতা শহরে দফায় দফায় বৃষ্টি চলবে। কখনো কখনো হালকা থেকে মাঝারি, আবার কখনো কিছু সময়ের জন্য ভারী বৃষ্টিপাতও হতে পারে। তবে বঙ্গোপসাগরের নিম্নচাপটি আরও শক্তি বাড়ালে আগামীকাল এবং পরশুদিন কলকাতায় বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। গতকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। আজ সকালেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা। আজ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার মতো উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। তবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া এবং হুগলিতেও ভালো রকম বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে দমকা বা ঝড়ো হাওয়ার দাপটও দেখা যেতে পারে। মোটের ওপর আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টি চলবে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়াও বেশ আর্দ্র ও বৃষ্টিমুখর থাকবে। উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি পাহাড়ি এবং সংলগ্ন জেলাসহ বাদবাকি জেলাগুলিতেও আজ দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছু কিছু জেলায় বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। কলকাতায় আজ সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা বাড়ছে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। বিকালে বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। বৃষ্টি চললেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি অনুভূত হবে। উত্তরবঙ্গে আজ বৃষ্টির প্রভাব আরো বেশি দেখা যেতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু এলাকায় ভারী থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও বৃষ্টি হবে। সেই সঙ্গেই ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো দমকা হাওয়াও বইতে পারে। বৃষ্টির সঙ্গী হবে বজ্রপাত।